রাজ্যের শ্রমজীবী অংশের মানুষের জরুরি বেশ কয়েক দফা দাবিকে সামনে রেখে বা রাজ্য জুড়ে সোচ্চার হল ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়ন। রাজ্যের প্রতিটি মহকুমাতেই দাবি আদায়ের লক্ষ্যে সংগঠিত করা হয় 2 ঘন্টার গণ অবস্থান। ইউনিয়নের পশ্চিম জেলা কমিটির আহ্বানে আগরতলায় মূল কর্মসূচিটি হয় প্যারাডাইস চমুনিতে। সেখানে আয়োজিত গণ অবস্থানে উপস্থিত থেকে জনসম্মুখে দাবিগুলি তুলে ধরেন ইউনিয়নের রাজ্য সম্পাদক শ্যামল দে। রাজ্যে বর্তমান শাসকেরা ক্ষমতায় আসার আগে শ্রমজীবী অংশের মানুষদের প্রতিশ্রুতি দিয়েছিল দল ক্ষমতায় এলে রেগা ও টুয়েব প্রকল্পে শ্রমদিবস ও কাজের মজুরি বৃদ্ধি করা হবে। কিন্তু দীর্ঘ প্রায় 7 বছর অতিক্রান্ত হতে চললেও এখনো পর্যন্ত শ্রমজীবীদের দেওয়া এই প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হয়নি। তাই প্রতিশ্রুতি রূপায়ণের দাবি নিয়ে প্রতিনিয়ত বিভিন্ন শ্রমিক সংগঠন রাস্তায় নামছে। রেগা ও টুয়েব প্রকল্পে বছরে 200 দিনের কাজ এবং দৈনিক মজুরি 600 টাকা করা সহ মোট 5 দফা দাবিতে এবার রাজ্য জুড়ে আন্দোলনে নামল ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়ন। শ্রমদিবস ও মজুরি বৃদ্ধির পাশাপাশি ইউনিয়ন দাবি করে সকল ভূমিহীন, গৃহহীন, ক্ষেতমজুর সহ গ্রামীণ গরিবদের বাস্তবতাও পাকা গৃহের ব্যবস্থা করতে হবে। আদিবাসী, দলিত ও নারীদের উপর সামাজিক নির্যাতন ও অত্যাচার বন্ধ করতে হবে। প্রণয়ন করতে হবে ক্ষেতমজুরদের জন্য একটি সুসংহত কেন্দ্রীয় আইন। রাজ্যে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত গ্রামীণ সর্বহারাদের পর্যাপ্ত আর্থিক সহায়তা প্রদান। এই 5 দফা দাবিকে সামনে রেখে সোমবার গোটা রাজ্য জুড়ে 2 ঘন্টার গণঅবস্থানে সামিল হন ইউনিয়নের কর্মীরা। আগরতলা ইউনিয়নের পশ্চিম জেলা কমিটির আহ্বানে গণঅবস্থানটি হয় প্যারাডাইস চমুনিতে। সেখানে আয়োজিত গণঅবস্থানে উপস্থিত থেকে দাবিগুলি তুলে ধরেন ইউনিয়নের রাজ্য সম্পাদক শ্যামল দে। শ্রী দে এদিন সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে বলেন, রাজ্যে অতিবৃষ্টিতে সৃষ্ট ভয়ঙ্কর বন্যায় একটা বড় অংশের মানুষ ব্যাপক ক্ষতির সম্মুখীন। বন্যা দুর্গত মানুষগুলির পাশে দাঁড়ানোর ক্ষেত্রে কেন্দ্র রাজ্য সরকার সময়োপযোগী কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করেনি। বামপন্থীরা প্রাকৃতিক এই দুর্যোগকে জাতীয় বিপর্যয় হিসেবে ঘোষণা করার দাবি জানিয়েছিল। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এমন একটা ভয়ঙ্কর বন্যার পরেও কেন্দ্রীয় সরকারের কেউ এই রাজ্য পরিদর্শন করেনি। তাই বন্যায় ক্ষতিগ্রস্তদের পর্যাপ্ত সরকারি সহায়তা সহ শ্রমিক, কৃষক সব অংশের মানুষের স্বার্থ সংশ্লিষ্ট 5 দফা দাবিতে এই গণঅবস্থান কর্মসূচি। বাড়ি থেকে শুরু করে তাদের আসবাবপত্র এগুলো বন্যা জলে ভেসে গেল। প্রয়োজনীয় কাগজপত্র, দলিল, রেশন কার্ড, ব্যাংকের বই, যা যা প্রয়োজনীয় কাগজপত্র ছিল বন্যা জলে এগুলো ভেসে গেল। তারপর আমরা যেটা দেখলাম, এই যে বন্যা দুর্গত যে সকল মানুষগুলো, তাদের পাশে দাঁড়াবার জন্য কি কেন্দ্রীয় সরকার কি রাজ্য সরকার কোনো ধরনের সেখানে সময়োপযোগী ইতিবাচক পদক্ষেপ তারা গ্রহণ করেনি। অদ্ভুত ব্যাপার, সেখানে দুটো সরকারই যে প্রতিশ্রুতি দিয়েছিল, আমরা যারা বামপন্থায় বিশ্বাসী, রাজ্যের যারা আমরা বাম গণতান্ত্রিক সংগঠনগুলি রয়েছি, আমরা এটাকে জাতীয় বিপর্যয় হিসাবে ঘোষণা করবার জন্য আমরা বলেছি। কিন্তু দুর্ভাগ্যের এমন একটা ভয়ঙ্কর বন্যা হয়ে গেল রাজ্যে, কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী কেউ এই রাজ্যে ভিজিট করলেন না। আর্থিকভাবে এই বন্যা দুর্গত মানুষগুলোকে সাহায্য করবার জন্য এগিয়ে আসলেন না, কোনো প্যাকেজ তারা ঘোষণা করলেন না। এই 5 দফা দাবির ভিত্তিতে গোটা রাজ্যে 2 ঘন্টার গণ অবস্থান আমরা সংগঠিত করছি। ভিডিও রিপোর্ট, সার্চ ইন্টারটেইনমেন্ট।